But we'll be involved from the standpoint of backup. একদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুদ্ধ না থামালে কিংবা শান্তি চুক্তিতে রাজি না হলে রাশিয়া ও ইউক্রেনের ওপর শুল্ক খরচ চাপিয়ে দেবে ওয়াশিংটন। ট্রাম্পের এমন হুমকির পরই কিয়েভ জুড়ে তাণ্ডব চালিয়েছে ভ্লাদিমির পুতিনের সেনারা। আর এই হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কিনঝাল ও ড্রোন ব্যবহার করেছে মস্কো। তাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কিয়েভের গুরুত্বপূর্ণ সব স্থাপনা। পাশাপাশি কিয়েভে অবস্থিত মিশনগুলোতে হামলা করে পশ্চিমাদের হৃদয়ে কাঁপন ধরিয়েছে পুতিন সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আরটি জানিয়েছে, হাইপারসনিক এয়ার লঞ্চড কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সামরিক স্থাপনায় দীর্ঘ পাল্লার হামলা চালিয়েছে রুশ সেনারা। এর লক্ষ্যে ছিল কিয়েভের একাধিক অস্ত্র কারখানা ও বিমান ঘাঁটি। ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, মস্কো থেকে ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। তবে ১৩টি স্থানে সফল হামলা চালিয়েছে রুশ বাহিনী। পাশাপাশি ভূপাতিত অস্ত্রের ধ্বংসাবশেষ থেকেও অতিরিক্ত ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুটি ক্ষেপণাস্ত্র কিয়েভের প্রাণকেন্দ্রে আছড়ে পড়ছে। এরপরই সেখানে ধ্বংসলীলা শুরু হয়। এই হামলায় ইইউ, ব্রিটিশ কমিশন, তুরস্ক ও আজারবাইজান দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের প্রতিরক্ষা কোম্পানি উক্রোস্পেক সিস্টেমসের স্থাপনা, যা জিলিয়ানস্কায়া স্ট্রিটে অবস্থিত। রুশ গণমাধ্যমটি জানিয়েছে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত উক্রোস্পেক সিস্টেমস মানববিহীন আকাশযান তৈরি করে, যার মধ্যে দীর্ঘ পাল্লার PD-2 ড্রোন রয়েছে। এই ড্রোন রাশিয়ার ভেতরে গভীর এলাকায়, বিশেষ করে মস্কোতে এই আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা পরিচালনা করছে ইউক্রেন। মূলত এ কারণেই এ প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানিয়েছিল মস্কো। তবে ক্ষেপণাস্ত্র গিয়ে আছড়ে পড়েছে ডিপ্লোম্যাটিক অঞ্চলে। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলাটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া কর্তৃক পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর দ্বিতীয় বৃহত্তম হামলা। এর আগে অর্থনৈতিক ক্ষতি সাধনে রাশিয়ার গুরুত্বপূর্ণ সব তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেন। এর মধ্যে দ্রুজবা পাইপলাইনকে লক্ষ্যবস্তু বানিয়েছিল তারা। এই পাইপলাইনে রাশিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে অপরিশোধিত তেল যেত। মূলত এ কারণেই সোভিয়েত আমলের এই পাইপলাইনে চলতি মাসেই ৩ বার হামলা চালায় জেলেনস্কির বাহিনী। সমরবিদদের মতে, রুশ স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের হামলার জবাবেই আক্রমণের মাত্রা বাড়িয়েছে মস্কো। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই দনিপ্রো পেত্রোভস্ক সীমান্ত ঘেঁষে ২টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী বলে জানিয়েছে ইউক্রেনের ডিপ স্টেট ম্যাপিং প্রজেক্ট। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ দাবি নাকচ করেছেন। তার দাবি, একটি গ্রাম এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে এবং আরেকটির আশেপাশে লড়াই চলছে। আশরাফুল ইসলাম, একাত্তর।